10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সরকারি সিদ্ধান্ত যুগান্তকারী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, তাই এই সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা ও 9 দিনের পাট পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবসে এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট শিল্পে অবদানের জন্য এবার 12 ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ব্যক্তির পাশাপাশি এই সম্মাননা পেয়েছে 7 প্রতিষ্ঠানও। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সামনের দিনে জ্ঞান, বিজ্ঞান আর প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। কৃষকের জন্য সরকারের উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঋণ মওকুফের সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক উপকৃত হবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনী শক্তি দিয়ে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। দেশবাসীকে বিনীত অনুরোধ করব, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করুন। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। পরে শিল্পকলা একাডেমি চত্বরে 9 দিনের পাট ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।